ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পর আজকে নিজে প্র্যাকটিক্যাল একটা কাজের ক্ষেত্রে আমার নামের উপরে একটা বিজনেস মেইল ইম্পর্ট্যান্ট, মানে বিজনেস মেইল দরকার হয়ে পড়েছে। তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে এটি শেয়ার করি, যেটার কারণে আপনাদের হয়তো হেল্পফুল হবে, আপনাদের উপকারে আসবে। তো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বিজনেস মেইল। সেটা কি? বিজনেস মেইল। বিজনেস মেইল, আচ্ছা, বিজনেস মেইল জিনিসটা কি? আমরা ন্যাচারালি আমরা অনেকে না, আমরা প্রত্যেকেই মেইল ইউজ করে থাকি, ইমেল ইউজ করে থাকি। হয়তো কেউ জিমেইল ইউজ করে থাকি, হয়তো কেউ ইয়াহু ইউজ করে থাকি, হয়তো কেউ আউটলুক ইউজ করে থাকে। এ ধরনের অনেক ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো আমরা আজকে দেখব বিজনেস মেইল। বিজনেস মেইল জিনিসটা কি? সেক্ষেত্রে যদি আমরা গুগল সার্চ করি তাহলে বিজনেস মেইল সম্পর্কে আরও বিস্তারিত জেনে যাব। তো আমি শর্টকাটের ভিতরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বিজনেস মেইল আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি successlifeit.com। ওকে, আমরা নিচে টপ বার মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, পাশাপাশি আমাদের মেইল রয়েছে। আচ্ছা, এই মেইলটা আমাদের এখানে সেট আপ করা রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি কিন্তু কি মেইল রয়েছে, info@successlifeit.com। এটা কি আমাদের বিজনেস মেইল। আমরা বিভিন্ন কোম্পানির মেইলগুলো এরকম দেখতে পাই, যেমন support@amazon.com, contact@payoneer.com। এইভাবে যে মেইলগুলো আমরা ডোমেইন লিঙ্কের সাথে আমরা অ্যাডারেট দেখতে পারি, এগুলো বিজনেস মেইল আমরা বলে থাকি। আচ্ছা, আর ন্যাচারালি আমরা যেমন অনেকে জিমেইল ইউজ করি, তাই না? আমাদের জিমেইল, আমরা যদি জিমেইল ওপেন করি তাহলে বিস্তারিত আমরা দেখতে পারবো। দেখুন আমাদের জিমেইল অ্যাড্রেস, যে এখানে আমার একটি মেইল রয়েছে, জিমেইল রয়েছে info.asartajo@gmail.com। এটা কি? এটা সরাসরি জিমেইল। অলরাইট, আচ্ছা, তো আমরা এখন যে কাজটি করব, আমরা জিমেইল না, আমরা সরাসরি আমাদের এই যে ডোমেইন লিঙ্ক অর্থাৎ successlifeit.com, এইটার মাধ্যমে আমরা একটা বিজনেস মেইল তৈরি করব। যেমন আমরা তৈরি করেছিলাম info@successlifeit.com। অলরাইট, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাদের ওয়েবসাইট, মানে আপনার যদি ডোমেইন এবং হোস্টিং না থাকে তাহলে আপনি বিজনেস মেইল ক্রিয়েট করার সুযোগ আপনি পাবেন না। এই যে আমরা যে মেইলটি দেখতে পাচ্ছি, তো এই মেইল আমাদের তৈরি করতে হলে আমাদের অবশ্যই ডোমেইন হোস্টিং থাকতে হবে, আমাদের ওয়েবসাইট থাকতে হবে। আচ্ছা, বিজনেস মেইল নিয়ে অলরেডি অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা ইউটিউবে আরও রিসার্চ করে নিতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি যে আমাদের এই ডোমেইন নামের পাশে আমি কিভাবে আমার নাম দিয়ে একটা বিজনেস মেইল তৈরি করে নিব। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আপনারা জানেন যে ওয়েবসাইট যদি কারোর থাকে তাহলে আপনার ডেফিনেটলি জানেন যে আপনার ওয়েবসাইটে cPanel, এবং আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকে তাহলে আপনার ড্যাশবোর্ড থাকে। আচ্ছা, তাহলে আমরা চলে যাব cPanel এ। তাহলে /cPanel, আমাদের ডোমেইন লিংকের পাশে আমরা লিখে দিলাম এক্সট্রা /cPanel। আচ্ছা, এইটা লিখে দেওয়ার পরে আমার cPanel এর অ্যাক্সেস আমার কাছে চাইবে। যে অ্যাক্সেসটি আপনারা যখন ওয়েবসাইটটি বাই করবেন, অর্থাৎ আপনার ডোমেইন হোস্টিং যখন বাই করবেন আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে, যে আপনি নেমসিপ থেকে বাই করতে পারেন, ব্লো হোস্ট থেকে বাই করতে পারেন, গোড্যাডি থেকে বাই করতে পারেন। এই যে বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, সেখান থেকে আপনি বাই করতে পারেন। যখন আপনি হোস্টিং ডোমেইন বাই করবেন তখন আপনাকে এই cPanel এর অ্যাক্সেসটি আপনাকে দিয়ে দিবে। পরবর্তীতে এই অ্যাক্সেসটি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। অলরাইট, তো আমার এখানে অ্যাক্সেসটি রয়েছে, আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু আমার ওয়েবসাইটে আমার হোস্টিংয়ের বলেন, আমার ডোমেইনের বলেন, হোস্টিংয়ের আমার অর্থাৎ আমার ওয়েবসাইটে cPanel এ চলে আসলাম। ঠিক আছে, আমি এখান থেকে আমার ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, আমি এখান থেকে ডোমেইন অ্যাড করে নিতে পারি আমার হোস্টিংয়ে, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, আমি এখান থেকে FTP সার্ভার ক্রিয়েট করে নিতে পারি, আমি এখান থেকে মেইল ক্রিয়েট করতে পারি, এবং এখানে PSM অ্যাডমিনের মাধ্যমে আমার ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমি অনেক ধরনের কাজ আমি করতে পারি। এখানে আমার ড্যাশবোর্ডটা দেখলাম। অলরাইট,
তো আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে একটা মেইল ক্রিয়েট করব। তো আমরা এই যে মেইল সেকশনটি এখানে দেখতে পারবো, এই মেইল সেকশন থেকে ইমেল অ্যাকাউন্টস এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আপনার যদি আগে থেকে মেইল ক্রিয়েট করা থাকে অর্থাৎ বিজনেস মেইল, সেক্ষেত্রে সেই বিজনেস মেইলগুলো এখানে শো হবে, আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা যখন এই ইন্টারপেজে আসলাম, এখানে হচ্ছে আমরা ছোট করে একটা বাটন দেখতে পারবো, আমাদের রাইট সাইডে ক্রিয়েট নাম করে একটা বাটন দেখতে পারবো। এই বাটনটা আপনাদের উপরেও এখানে থাকতে পারে। ওকে, আমি জাস্ট ক্রিয়েট বাটনে এখানে ক্লিক করে দিলাম। অলরাইট, আমরা যখন ক্রিয়েট বাটন ক্লিক করলাম তখন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারপেজ চলে আসছে। কি ইন্টারপেজ আসছে? ইমেল অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আপনি ডকুমেন্টেশনটি আপনি দেখে নিতে পারেন, যাতে করে হচ্ছে কিভাবে একটি বিজনেস মেইল তৈরি করতে হবে এসবটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট, এখানে ইউজার নেম দিতে বলেছে। যে কোন ইউজার নেমটি আমরা দিয়ে দিব, এখানে যে ইউজার নেমটা আপনার মেইলের আগে বসবে। আমি যদি একটু নোটপ্যাড করি, দেখুন আমি এই মেইলটি করতে যাচ্ছি srtaju@successlifeit.com। অলরাইট, আচ্ছা, আমরা এখানে কি এখানে কিন্তু gmail.com এটা থাকে। এই gmail.com এর পরিবর্তে আমাদের সরাসরি পার্সোনাল ওয়েবসাইটের ডোমেইন লিংকটি এখানে চলে আসবে। আচ্ছা, আমরা এই মেইলটি হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ইউজার নামটি কি? তাজু। একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, আমি তাজু এখানে জাস্ট বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে অলরেডি কিন্তু এখানে চলে আসছে, এখানে আমি হচ্ছে জাস্ট আমার ইউজার নেমটি বসিয়ে দিলাম। এখানে আপনি যদি আপনার বিজনেস ইমেইলে আপনি যদি পাসওয়ার্ড সিলেক্ট করতে চান, আপনি মনে করেন হচ্ছে আপনার একটা টিম ওয়ার্ক নিয়ে হচ্ছে আপনার একটা টিম আছে, আপনার ব্রাঞ্চের অনেকগুলো সদস্য আছে, প্রত্যেকের নামের উপরে, যেমন ব্যাংকের যারা স্টাফ থাকে প্রত্যেকটা ব্যাংকার কিন্তু তাদের পার্সোনালি বা ম্যানেজারের পার্সোনালি জিমেল বিজনেস মেইল দেওয়া থাকে, আপনারা একটু খেয়াল করবেন। যেমন আপনি যদি janatabbank.com এই janatabbank.com এই ধরনের একটা ওয়েবসাইট যান, তার কিন্তু প্রত্যেকটা ম্যানেজারের প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা তার নামের উপরে একটা মেইল তৈরি করা থাকে। আচ্ছা, তার নাম দিয়ে জনতা, যেমন হচ্ছে আবুল হাশেম @janatabbank.com, জাস্ট এক্সাম্পল আর কি। তো এইভাবে যদি আপনি করে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে পাসওয়ার্ড সেট আপ করে তাদেরকে এই মেইলগুলো দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি সেট পাসওয়ার্ড নাও, আমি এখানে যখন ক্লিক করব, এখানে হচ্ছে আমি যে কাজটি করব, আমার একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব। আচ্ছা, সর্বনিম্ন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন, সিম্বল দিয়ে, ডিজিট দিয়ে, ক্যাপিটাল লেটার হোক স্মল লেটার হোক, এই ধরনের মিক্স করে একটা সর্বনিম্ন মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে দিবেন। আচ্ছা, আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। অলরাইট, আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আচ্ছা, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার যে কাজটি থাকবে, এখানে দেখুন অপশনাল সিটিং এখানে রয়েছে, আপনি চাইলে এডিট সিটিং এ ক্লিক করে এখানে আপনি যে কাজটি করবেন, যে মেইলটি আপনি তৈরি করছেন এই মেইলের একটা স্টোরেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, লিমিট করে দিতে পারেন। আপনি এই মেইলটি আপনার একজন স্টাফকে, আপনার একজন ম্যানেজারকে তার নামের উপরে একটি বিজনেস মেইল ক্রিয়েট করে দিবেন, তাকে হচ্ছে লিমিট করে দিতে পারেন, অথবা আনলিমিট অবস্থায়ও তাকে দিতে পারেন। তো আমি এটা যেহেতু পার্সোনালি আমি ইউজ করব, সো আমি এখানে আনলিমিটেড করে দিচ্ছি। আচ্ছা, আনলিমিটেড করে দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার ফর ফলস অ্যাড্রেসিং, এখানে রয়েছে ফলস যে মেইলগুলো আসবে এই মেইলগুলোর জন্য কি অটোমেটিক্যালি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে কিনা। আপনি যদি এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনার জন্য ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এতে করে আপনার বিজনেস আপনার মেইলগুলো পড়তে সিন করতে সুবিধা হবে, এক ক্যাটাগরি বেস থেকে যাবে। আচ্ছা, এখানে রয়েছে দেখুন সেন্ড এ ওয়েলকাম ইমেইল উইথ ইনস্ট্রাকশন টু সেট আপ ইমেল ক্লায়েন্ট, আপনি যদি এখানে চেক মার্ক দিয়ে দেন তাহলে একটা ইনস্ট্রাকশন মেইল চলে যাবে। আচ্ছা, এরপরে দেখুন কি রয়েছে, স্টে অন দিস পেজ আফটার ওয়ান ক্লিক ক্রিয়েট। না, আমি চাচ্ছি যে এই পেজে হচ্ছে আমি থাকবো না, আমি চলে যাব হচ্ছে আমি এর পরবর্তী পেজে, যে পেজে হচ্ছে আমার মেইলটা পরিচালনা করতে পারবো। তাহলে হচ্ছে আমি ফার্স্ট অফ অল যে কাজটি করেছি, আমার ইউজার নেম দিয়েছি, আমি পাসওয়ার্ড সেট আপ করেছি, আমি এখানে স্টোরেজ লিমিট আনলিমিট করেছি, এরপর হচ্ছে আমি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করেছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যখন পরের পেজে চলে আসলাম, এখানে আমি দেখুন একটা মেইল ক্রিয়েট করেছি যে srtaju@successlifeit.com।
ওকে, আমাদের কিন্তু বিজনেস মেইলটি তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে দেখুন আমাদের কিন্তু কোনো লিমিট করা নেই। আচ্ছা, 0 বাইট দেখতে পাচ্ছি যে কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত রাখা হয়নি। এখন আমরা যে কাজটি করব, আমরা চেক মেইলে এখানে ক্লিক করে দিব। আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে এই চেক মেইলে অথবা ওয়েব মেইলে। এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন, আপনি যে ইউজার নেম দিয়েছেন, এগুলো চাইতে পারে। পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন, আপনি এগুলো দিয়েই আপনার এই বিজনেস মেইলে, ওয়েব মেইলে আপনি লগ ইন করতে পারবেন। আমাদের নতুন একটা ইন্টার পেজে নিয়ে চলে আসছে দেখুন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি জাস্ট ওপেন এখানে যখন ক্লিক করব, তখন হচ্ছে আমার মেইল বক্সটি ওপেন হয়ে যাবে আমার সামনে। ওকে, আমাদের ওয়েব মেইলটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ওয়েব মেইলের পাসওয়ার্ডটি এখানে যাচ্ছে। তো আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনি তৈরি করেছেন। এই যে উপরে যে মেইলটি তৈরি করেছেন, এটি হচ্ছে আপনার এখানে বসিয়ে দিবেন এবং এখানে আপনার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। অলরাইট, আমরা যখন লগ ইন বাটনে ক্লিক করেছি, দেখুন এখানে আমাদের ফুল ড্যাশবোর্ডটি চলে আসছে। কিসের ড্যাশবোর্ডটি আসছে? আমাদের মেইলের ড্যাশবোর্ড, বিজনেস মেইলের ড্যাশবোর্ডটি আমাদের কাছে চলে আসছে। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের জিমেইলের ড্যাশবোর্ড, এখানে জিমেইলের লোগো দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের ওয়েব মেইলের ড্যাশবোর্ড, অর্থাৎ বিজনেস মেইলের ড্যাশবোর্ডটি আমরা এখানে শো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা মেইল এখানে কিন্তু চলে আসছে। আমরা এই মেইল হচ্ছে আমাদের অ্যাক্সেসগুলো পেয়ে যাব, যেমন হচ্ছে আমাদের মেইলটি পেয়ে যাব এখানে, তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপনার পোর্ট, আপনার সার্ভার, অল এভরিথিং হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার cPanel-এর লোগো দেওয়া থাকবে বাই ডিফল্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনবক্স দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ড্রাফট দেখতে পাচ্ছি, এখানে সেন্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে জাঙ্ক বক্স দেখতে পাচ্ছি। তো এইভাবে ন্যাচারাল জিমেইলের মতো এখানে যে ক্যাটাগরিগুলো, এখানে যে ফোল্ডার রয়েছে, ঠিক সেমভাবে এখানে ইম্পর্ট্যান্ট ফোল্ডারগুলো এখানে রয়েছে। আচ্ছা, আপনাকে কেউ যদি মেইল করে, আপনার মেইলটি এখানে থেকে যাবে। আচ্ছা, নিচে আমরা লাইট মোড রয়েছে, আপনারা চাইলে এখান থেকে লাইট মোড করে নিতে পারেন, এখান থেকে ডার্ক মোড করে নিতে পারেন। আচ্ছা, এখানে নিচে রয়েছে লগ আউট, আপনি চাইলে এখান থেকে লগ আউট হয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে বিভিন্ন অপশন রয়েছে, এই অপশন এখানে রিফ্রেশ করে আপনি মেইলটা চেক করতে পারেন যে মেইল আদৌ আসছে কিনা। আচ্ছা, এখান থেকে ধরুন হচ্ছে আপনি নতুন একজন মেইলকে হচ্ছে আপনি মেইল করবেন আপনার এই বিজনেস মেইল থেকে। ওকে, তো এখানে কম্পোজে চলে যাব আমরা। অলরাইট, আমরা কম্পোজে চলে গেলাম। আমাদের ফ্রম মেইল, আমাদের ডিফল্টভাবে আমাদের বিজনেস মেইলটি এখানে বসে গিয়েছে টু, তার মানে হচ্ছে আমাদের অপশনাল যে মেইলটি থাকবে, মানে অপোজিট সাইডে যে মেইল, সেই মেইলটা আমরা এখানে উল্লেখ করব। তো ধরুন হচ্ছে আমার এই জিমেইলটি হচ্ছে আমরা উল্লেখ করব, এই জিমেইলে হচ্ছে আমরা একটা টেস্ট মেইল করে দেখব। তো টুতে হচ্ছে আমার এই মেইলটি করে দিলাম। আপনি চাইলে অ্যানাদার মেইল এখান থেকে অ্যাড করে নিতে পারেন হিউজ পরিমাণে, সেম আপনার জিমেইলের মতো আর কি। সাবজেক্ট, তো সাবজেক্টে মনে করেন হচ্ছে আমি টেস্ট লিখে দিলাম। আচ্ছা, এখানে মনে করেন আপনি আপনার ডকুমেন্টেশন লিখতে পারেন, তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি বিভিন্ন ফাইল অ্যাটাচ করতে পারেন। যেমন দেখুন এখানে পিকচার রয়েছে, আপনি চাইলে এখান থেকে পিকচারটা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এই যে দেখুন অ্যাটাচ ফাইল, আপনার অ্যাটাচ ফাইল থেকে হচ্ছে আপনি বিভিন্ন ছবি হোক বা বিভিন্ন ডকুমেন্টস হোক, আপনি এই অ্যাটাচ ফাইল থেকে আপনি এটা উল্লেখ করে নিতে পারবেন। আচ্ছা, রিটার্ন রিসিপ্ট, এখান থেকে চাইলে আপনি এটা অন করে দিতে পারেন। ডেলিভারি স্ট্যাটাস নোটিফিকেশন, যা আসলে মেইলটি ডেলিভারি হয়েছে কিনা সেটার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, এই জন্য এই নোটিফিকেশনটা অন করে দেবো আমি। তারপর হচ্ছে সেন্ড। আচ্ছা, আমি এখন সেন্ড করে দেখি যে আসলে আমার এই মেইলটি এই জিমেইলে যাচ্ছে কিনা। ওকে, আমি সেন্ড করে দিলাম। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি মেসেজ সেন্ড সাকসেসফুল। আমরা যদি সেন্ডে চলে যাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেক্সটে হচ্ছে আমার এই মেইলটি এই জিমেইলে চলে গিয়েছে, এখানে ডেট রয়েছে, টাইম রয়েছে। আচ্ছা, আমরা যদি এখন আমাদের জিমেইলটি চেক করে আসি যে আমাদের এই টেস্টের মেইলটি আমাদের জিমেইলে গিয়েছে কিনা। আচ্ছা, আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি, স্প্যামে চলে যায়, দেখি আসছে কিনা। দেখুন আমাদের কিন্তু মেইলটি চলে আসছে। আচ্ছা, কি আসছে দেখুন, আমাদের কোন মেইল থেকে আসছে, এই যে এই মেইল থেকে আসছে, srtaju@successlifeid.com। আচ্ছা, এই যে এবং হচ্ছে টু, এই জিমেইলে হচ্ছে আমি এটা পাঠিয়েছি। আমি কি লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে।
আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের বিজনেস মেইলটি কাজ করছে। অলরাইট, আমরা এখন যদি একটু দেখি যে আসলে আমাদের এই বিজনেস মেইলে আমরা এই জিমেইল থেকে একটা মেইল সেন্ড করে দিব যে এই বিজনেস মেইলে সরাসরি মেইলটি আসে কিনা। তো আমরা বিজনেস মেইল থেকে ট্রান্সফার করব বা পাঠাবো, সেন্ড করব, মুভ করব। আমরা এত সময় মুভ করেছি হচ্ছে বিজনেস মেইল থেকে আমাদের জিমেইলে মুভ করেছি, এখন হচ্ছে আমরা জিমেইল থেকে এই বিজনেস মেইলে মুভ করব। ওকে, আচ্ছা, তো কম্পোজে চলে যাচ্ছি আমি। কম্পোজে যাওয়ার পরে এখানে হচ্ছে টুতে হচ্ছে আমাদের বিজনেস মেইলটি বসিয়ে দিব, saartajo@successlifeit.com। এখানে সাবজেক্টে মনে করেন আমি আবার টেস্ট লিখে দিলাম। এখানে হচ্ছে আমার ডকুমেন্টস, আমার যা লেখা দরকার আমি বা অ্যাটাচ করলাম, আমি এটা লিখে দিলাম। লেখার পরে আমি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, মেসেজ সেন্ড হয়ে গিয়েছে, তাই না? আমরা যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেইলে মেসেজটি সেন্ড হয়ে গেছে এই বিজনেস মেইলে। ওকে, অলরাইট, আমরা এখন যদি আমাদের বিজনেস মেইলে চলে যাই, আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো হয়তো কিছু লেট হতে পারে, সামথিং, অনেক সময় আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে লেট হবে না। অলরাইট, আমরা রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রিপ্লাই মেইল চলে আসছে। এই দেখুন, আমি এই লেখাগুলো লিখেছিলাম এবং এখানে সাইন রয়েছে, এখানে একটি মেইল চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের জিমেইল থেকে বিজনেস মেইল এবং বিজনেস মেইল থেকে জিমেইল ঠিকঠাকভাবে আমাদের কাজ করছে। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসটি আপনাদের উপকারে আসছে। যেহেতু আপনাদের অনেকের ডোমেইন হোস্টিং থাকে পার্সোনাল ওয়েবসাইট থেকে, আপনারা এইভাবে নিজেদের পার্সোনাল ব্যক্তিগত হচ্ছে ডোমেইনের সাথে বিজনেস মেইল তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এতে করে হবে কি আপনার একটা স্ট্যান্ডার্ড বেড়ে যাবে, আপনার একটা স্মার্ট বেড়ে যাবে আর কি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। ওকে।